আমি আমার কথা শুরু করার আগে সর্বপ্রথমে আমার গুরুদেব ভগবানকে প্রণাম জানিয়ে শুরু করছি। তার কারণ তিনি যা শিখিয়েছেন তাছাড়া একটা শব্দ মুখ থেকে বেরোনো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়, কারণ ভিতরের এই কল খুললে জল পড়ে। ভিতরেও একটা কল আছে আধ্যাত্মিক মানুষদের, যারা আধ্যাত্মিক মানুষ বলে আমি হ্যাঁ এখন বলতে পারি যে হ্যাঁ এখন আধ্যাত্মিক মানুষ, কারণ অনেক প্রায় 14 বছর এই বিষয়টা নিয়ে তিনি কাটাচ্ছেন বলে, আমাদেরকে দিয়ে কাটানো করাচ্ছেন বলে এখন বলতে পারি। সেই ভিতরের কলটাকে যদি তিনি বন্ধ করে দেন, এই মুহূর্তে আমার মুখ থেকে আর কোনো কথাই বেরোবে না। যদি তিনি কৃপা করে কল খোলেন, যতক্ষণ খুলবেন ততক্ষণ কোনো কথা বেরোবার সম্ভাবনা, মানে ততক্ষণ বেরোবে, যা ঠেলবেন তাই বেরোবে। আমি আদিগুরু শঙ্করাচার্যকে দেখলাম ফটো পূজিত হচ্ছেন, খুব ভাল লাগলো। মানে সত্যি কথা বলতে অনেক জায়গায় বেদান্ত আলোচনা হয়েছে, কিন্তু এইরকম প্রাচীন ভাবে কখনো হয়নি যে এরকম পাখি ডাকছে, চারপাশে বন, এবং একজন বসে, আমি একজন শব্দটা ব্যবহার করলাম, পরে ক্ষমা করবেন, আমি পরে আসছি শব্দটাতে। একজন বসে নিরন্তর খাড়াখাড়ি বেদান্ত বলছেন, যেখানে আমরা বেদান্তটাকে সহজ করে মিষ্টি করে বলতে বাধ্য হই মানুষের কাছে। তার কারণ বেদান্তটা মানুষ ভাবে ভীষণ কঠিন এবং বুঝতে পারে না। কিন্তু আমি ওখান থেকে আস্তে আস্তে আসা অবধি বাবার কাছে আমি মানে আমার ভালোবাসাটা কি বলে জানাবো বুঝতে পারছি না, যে গ্রামেও এভাবে খাড়াখাড়ি বেদান্ত বলা যায়, এবং সেই কাজটা উনি করছেন, এবং উনি একা খেটে চলেছেন। আমি আমার গুরুদেবকে দেখেছি যে মানুষের পিছনে খাটতে কি কষ্ট, তো ওনার খাটনিটা থেকে একটু সামান্য টের পাচ্ছি। ওনার জায়গায় না দাঁড়ালে তো কোনোদিনও বুঝতে পারবো না যে ওনার খাটনিটা কি, কিন্তু সামান্য টের পাচ্ছি যে খাটনিটা কি। আমরা সবাই ম্যাজিক দেখতে চাই না, যে আমরা এই হাত ঘোরাবো একটা ফল চলে এলো, বা আমরা একটা আকাশে উড়ে নিলাম, এগুলো হয় আধ্যাত্মিকতায়। সিদ্ধাই বলে একটা ব্যাপার আছে, অনেক কিছু হয়, কিন্তু সেই সিদ্ধাই বাদ দিয়ে যে সিদ্ধির কথা বলতে পারে, সিদ্ধাই এবং সিদ্ধি অর্থাৎ নিজেকে জানা। আমি এখানে এসে আমার যেটুকু ধারণা হলো যে উনি আপনাদেরকে এমন খাড়াখাড়ি বেদান্ত বলেছেন যে আপনাদেরকে এসব আর বোঝানোর প্রয়োজন নেই। আমি যেই জায়গা থেকে কথা বলা শুরু করতে চাই, আপনাদেরকে সত্যি কিছু বোঝানোর নেই, তাও কথা মানে আসলে আমার গুরুদেব ভগবান বলতেন যে আসলে কাউকে কিছু বলার নেই, কিন্তু দুটো চকমকি পাথরে যদি ঘষা দেওয়া হয় তাহলে চকমকি পাথর থেকে আগুন জ্বলে ওঠে। তো এই যে ওনার বলার পরে আমাদের সত্যি কিছু বলার নেই, বারবার বলছি, কারণ উনি আপনাদের যা শেখাচ্ছেন, যা দেখলাম, কয়েকটা লাইনে তো মানুষের সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায়। কয়েকটা লাইনও লাগে না, একটা শব্দের দরকার বা শব্দের নাই বা দরকার থাকতে পারে। বোঝা যাচ্ছে যে আপনাদেরকে উনি কিভাবে তৈরি করছেন। আধ্যাত্মিক জগৎ সম্পূর্ণরূপে গুরুর উপর দাঁড়িয়ে। বেদান্ত যদি বলি, যদি উনি ভক্তিপথের কথা বলছিলেন, ভক্তিপথে হচ্ছে যে আমি ভক্ত, তুমি ভগবান। আর এই বেদান্ত মতে ভক্ত ভগবানের মানে এই ভগবত তত্ত্বটার কোনো জায়গা নেই, সেখানে রয়েছে কেবল গুরু এবং শিষ্য। এবং আধ্যাত্মিক জগৎ তো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। আমি বেশি বেদান্তে আমি জানি না কতটা কথা বলতে বলতে তিনি নিয়ে যাবেন, কিন্তু মূল বিষয় হচ্ছে বেদান্ত গুরুমুখী বিদ্যা। গুরু যা বলছেন তাই, সেটা ক্রমাগত শুনে যাওয়া। ভগবান আমাদেরকে একবার একটা প্রশ্ন করেছিলেন যে একটা আমকে যদি পাকতে হয় তাকে কি করতে হবে। তো উত্তর হলো যে আমটাকে
কেউ বলতে পারবেন যে একটা আমকে পাকতে হলে কি করতে হবে? গাছের সাথে লেগে থাকতে হবে। তো একজন শিষ্যকে যদি জ্ঞানী হতে হয়, যদি রাজার রাজা হতে হয়, তাহলে তার রাজার রাজা গুরুর সাথে লেগে থাকতে হবে। সে চাই কিছু বুঝুক বা না বুঝুক, গুরু যা বলছেন, গুরু যেদিনকে মনে করবেন যে তাকে তিনি বোঝাবেন, তার সমস্ত বোঝা কাঁধ থেকে নামিয়ে তিনি সব বুঝিয়ে দেবেন। কিন্তু শিষ্যের একমাত্র কাজ গুরুর সাথে লেগে থাকা, চূড়ান্ত ভাবে গুরুর সাথে লেগে থাকা। কেন লেগে থাকবে? কারণ গুরু হতে চাইবে বলে লেগে থাকবে না। গুরু যে আনন্দে পরিপূর্ণ হয়ে রয়েছে, সেই আনন্দে পরিপূর্ণ হয়ে সে গুরুর পায়ে পড়ে থাকবে বলে সে গুরুর সাথে লেগে থাকবে। একজন গুরু কখনোই চান না যে সদ্গুরু, যে আমি বেদান্ত বলেই যাব বা আমি কোনো বিষয় বলেই যাব আর সামনের মানুষ শুধু শুনেই যাবে। দাবা খেলা হয় গুটিটাকে তুলে দেওয়ার জন্য বা রাজাকে মেরে দিয়ে একজন রাজা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। গুরু আর শিষ্যের মধ্যে আসলে দাবা খেলা হয়। শিষ্য একটা চাল দিচ্ছে, গুরুকে শিষ্যের সাথে কিন্তু ভয়ঙ্কর লড়াই লড়তে হয়। কারণ শিষ্যের ভিতরে অনেক সংস্কার থাকে, আমি এটা ভাবছি, আমি তো এটা ভাবছি। আচ্ছা, ব্রহ্মজ্ঞানী যদি হয়, ব্রহ্ম বুঝি এমন, ব্রহ্মজ্ঞান হলে বুঝি এমন হয়, এই সমস্ত কিছু চিন্তা মানে আমার এই গুরু শিষ্যের প্রসঙ্গে ভগবানের একটা কথা ভীষণ ভাবে মনে পড়ছে আজকে বসে আপনাদের সবাইকে এবং ওনাকে দেখে। এবং অদ্বৈতবাদে যেহেতু মূল চর্চা করছেন আপনারা, যে ভগবান একটা জায়গায় বলেছিলেন যে যখন দ্বৈতবোধ, যখন তুমি এই জগৎ তোমার কাছে প্রতিভাত হচ্ছে, এই জগৎ যখন তুমি দেখছো, তখন তোমার কাছে তুমি আছো এবং তোমার গুরু আছে। আর যখন তুমি এই জগৎ কিছু দেখছো না, তুমি যখন সেই নির্বিকল্প সমাধিতে ডুবে রয়েছো, তখন কেবল তুমি রয়েছো। সুতরাং কোনো অবস্থাতেই তুমি এবং গুরু ছাড়া দ্বিতীয় কেউ নেই এখানে। কেন গুরু তত্ত্বটার উপর এত জোর দিচ্ছি? কারণ আধ্যাত্মিকতায় যদি জ্ঞান লাভ করতে চান, যদি এ পথ উতরাতে চান, তাহলে গুরুকে এরকম শক্ত করে প্রথমে একটু ধরে থাকতে হয় পাটা, তারপর গুরু নিজে কোলে তুলে জাপতে ধরে নেয়। কিন্তু সেখানেও লাফালাফি ছটফট করলে গুরু নামিয়ে নেয়, কিন্তু লাফালাফি ছটফট করা যাবে না। উনি খুব সুন্দর একটা কথা বললেন যে কথাটা শুনে যাওয়াটা একটা বিষয়, কথাটা কি বলছেন আমার গুরুদেব, দু রকমের প্রশ্ন হয় মানুষের, যে এই কথাটাকে আমি কাটবো, আমি কাটার জন্য কথাটাকে কাটবো। আরেক ধরনের প্রশ্ন হয়, যে এই প্রশ্নটা আধ্যাত্মিক জগতে দরকার। ব্রহ্মসূত্র শুরু হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, বলছে এইবার তুমি ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করো। আধ্যাত্মিক জগতে জিজ্ঞাসাটা ভীষণ ইম্পর্টেন্ট। গুরু শিষ্য, আমার খুব ভালো লাগছে উনি আপনাদের সাথে বসে কমিউনিকেট করছেন, কথা বলছেন, এটা সব জায়গায় পাওয়া যায় না, খুব বিরল এই বিষয়টা। এই যে জিজ্ঞাসা করা, গুরুকে যদি জিজ্ঞাসা আমি না করি, কিন্তু সেই জিজ্ঞাসাটা কি হবে? শ্রদ্ধাপূর্বক জিজ্ঞাসা। কঠোপনিষদে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, বলছে যিনি শ্রদ্ধাবান। কিভাবে গুরুর সাথে কথা বলতে হবে? গুরুর সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আমার গুরুর সাথে মত পার্থক্য হতে পারে, কিন্তু আমাকে এটা জানতে হবে ভিতরে গুরুদেব যখন বলছেন তখন এটা নিশ্চয়ই সত্য, আমাকে এটা বুঝতে হবে। তখন আমাকে নিচু গলায় হাত জোর করে প্রশ্ন করতে হবে যে গুরুদেব এটা আমি বুঝতে পারছি না, এটা কি? যদি স্বামী শিষ্য সংবাদ আপনারা পড়েন, স্বামীজির সাথে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর প্রচুর কনফ্লিক্ট লেগেছে। গুরু এক কথা বলছেন, শিষ্য কাটছে। হ্যাঁ, এগুলো হয়, ভগবানের সাথে আমাদের অনেকবার হয়েছে। কিন্তু আমরা এইটা ভেবে প্রশ্ন করেছি বা কথা বলেছি যে নিশ্চয়ই ভগবান ঠিক বলছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমাকে এটা বুঝতে হবে। এবার বেদান্তের অধিকাংশ বিষয়টাই হয় যে সত্যি আদতে আমরা বুঝতে পারি না। সুদেশনা বললেন আমার গুরুগণ যে
আমরা কখন বুঝেছি আমরা জানি না, বা এখনো বোঝাটা চলবে। ঠাকুরের একটা কথায় আমি খুব অবাক হতাম আগে। ঠাকুর কথামৃততে লিখেছেন যে অনন্তের ইতি করতে নেই। তো আমি ভাবতাম যে আমার জ্ঞান লাভেই তো শেষ হয়ে গেল, তাহলে আবার অনন্তের ইতি করতে নেই কেন? তারপর টের পেলাম, ও আচ্ছা, জ্ঞান লাভে আসলে আধ্যাত্মিকতাটা শুরু হলো। মানে এতদিন একটা বাচ্চা মায়ের পেটে ছিল, তার সবে জ্ঞান লাভ মানে তার জন্ম হলো, তারপর সেই শিশুটা টলমল পায়ে হাঁটবে। জ্ঞান এই জন্য বলছে জ্ঞান ধীরে ধীরে পাকা হয়। উনি বললেন যে জ্ঞানটাকে ধরে রাখাটা, এই জ্ঞান ধীরে ধীরে পাকতে থাকে, ধীরে 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 জ্ঞান পাকতে থাকে। তার মানে শিশুটা টলমল পায়ে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে সোজা স্টেপ ফেলতে শিখলো। তারপর শিশুটা বড় হলো, সে সোজা সোজা পায়ে সোজা পায়ে হাঁটছে এবং নানান চিন্তা করছে, কাজ করছে। তখন জ্ঞানের আরো পরিপক্কতা। এই করতে করতে শিশুর একদিন সে মারা গেল। তখন হচ্ছে বিদেহ মুক্তি। দু রকমের মুক্তি রয়েছে, একটা হচ্ছে জীবন মুক্তি, একটা হচ্ছে বিদেহ মুক্তি। আমি বেঁচে থাকা অবস্থাতেই, সত্যি কথা বলতে, যে যারা জেলে রয়েছে তারা যেরকম ফিল করে, আমরা বাড়িতে থাকি বলে আমরা ভাবি যে আমরা খুব স্বাধীন, আমরা ভীষণ স্বাধীন, আমাদের কোনো অসুবিধা কিছু নেই, আমরা তো বাড়িতে আছি, আমরা তো জেলে নেই, আমরা স্বাধীন। কিন্তু আমাদের সকালবেলা উঠেই আমাদের মনে হয় আমাদের দাঁত মাজতে হবে, আমাদের স্নান করতে হবে, আমাদের রান্না চাপাতে হবে, আমাদেরকে বিকেলবেলা আবার সন্ধ্যেবেলা রান্না করে খেয়ে দিয়ে শুতে হবে। এটা কি একটা জেলখানা নয়? আমাদের কিন্তু এটা কখনো মনে হয় না যে এই সংসারটা কত বড় একটা জেলখানা। আমরা ভাবি যে আমরা তো স্বাধীন, কিন্তু আমাদের মনের কাছে কি আদৌ আমরা স্বাধীন? আমাদের মন আমাদেরকে বলছে যে এই উঠে পড়েছো তো, এই কাজ করতে শুরু করো, এই কাজ করতে শুরু করো। আমাদের মনের কাছে কিন্তু আমরা পরাধীন, আমাদের কোনো কিছু সেখানে দাঁড়ায় না, কোনো কিছু দাঁড়ায় না, আমরা মনের কাছে বদ্ধ হয়ে রয়েছে। একজনকে যখন কারাগারে আটকে রাখা হয়, সে যখন কারাগার থেকে ছুটতে পারে, যখন বেরোতে পারে, সে তখন নিজেকে একটা মুক্ত বলে ফিল করে। কিন্তু যখন কি কোনো মানুষ সেই মুক্তির স্বাদ পায়, সে পাগলের মতন ভিতরে সেই আগল খুলে যাওয়া, সেটা আমি কিভাবে বোঝাই, ভিতরে সেই আগল খুলে যাওয়া গুরুকৃপাতে, এবং মানে অশেষ অশেষ গুরুকৃপায় সেই আগল খুলে যাওয়া, এবং তারপর তার আনন্দ কে দেখে যে সে মুক্ত, আর কিছুর সাথে তার যোগ নেই। একে বলা হচ্ছে জীবন মুক্ত অবস্থা। এরপর হচ্ছে যে বিদেহ মুক্তি, যে একদম যখন দেহ চলে যাচ্ছে, কারণ দেহ তারপরেও তাকে ফেরত পাঠানো হয় কাউকে কাউকে 21 দিনের পর তার দেহ চলে যায় নির্বিকল্প সমাধির পর। নির্বিকল্প সমাধি শব্দটার অর্থ হচ্ছে নির্বিকল্প, আপনারা হয়তো শুনেছেন, আমি জাস্ট বলছি বলে একবার রিপিট করছি, যেখানে কোনো বিকল্প নেই, বিকল্প রহিত অবস্থা, যেখানে এক আছে, বা বলা যেতে পারে একও নেই। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্যজি খুব সুন্দর একটা কথা বলছেন, যে সে বড় বিষম ঠাই গুরু শিষ্যে দেখা নাই। যে সেই জায়গা বড় বিষম, মানে তার আগে অব্দি গুরু আছেন, শিষ্য আছে। কেন গুরু আছেন না, আমি আছি, তার পরিপ্রেক্ষিতে গুরু রয়েছেন। যেই মুহূর্তটাতে আমি নেই, সেই মুহূর্তে তো কেউ নেই, আমি নেই, মানে আমার পরিপ্রেক্ষিতে তো গুরু। ওই যে সে বড় বিষমটাই গুরু শিষ্যে দেখা নাই, সেই জায়গায় গুরু শিষ্যের দেখা নেই। কিন্তু তারপর কি শিষ্য বলবে আমি গুরু হয়ে গেলাম? না, তাহলে তার মূর্খ জ্ঞান হয়েছে। সে এসে উন্মাদের মতন গুরুর পায়ে পড়ে বলবে যে আমি চিরজীবনের জন্য তোমার। ভগবানের যখন নির্বিকল্প সমাধি লাভ হলো, ভগবান চিঠিতে গুরুকে লিখলেন যে তুমি আমাকে লইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। কিন্তু অদ্বৈত বেদান্তে একটা মুশকিল আছে। শঙ্করাচার্য নানান অধিকারী বর্ণনা করেছেন। প্রথমে মনে হয়েছিল কেন করেছেন,
এখন বুঝি কিছুটা যে কেন করেছেন। তার কারণ অদ্বৈত বেদান্ত মানুষকে ছোট করে রাখছে না, বলছে না যে আমি গুরু, আমি তো জ্ঞান লাভ করেছি, তোমরা কিছু করতে পারবে না, তোমরা সারা জীবন বসে আমার সামনে শোনো। কোন সদ্গুরু এ কথা বলবে না, সে বলবে যে আমি জ্ঞান লাভ করেছি, তুমিও জ্ঞান লাভ করতে পারো, আমার ভিতরে যে ব্রহ্ম তোমার ভিতরেও সেই ব্রহ্ম। একটা জিনিস মনে রাখতে হবে, আমার ব্রহ্মকে খুলে নিয়ে আপনার ব্রহ্মের মধ্যে পুরে দেওয়া যাবে না, কিন্তু সব একাকার হয়ে রয়েছে, শুধু কেবল আমার ব্রহ্ম আর আমার ব্রহ্ম আপনার ব্রহ্ম, এটা খুব হাস্যকর কথা। কিন্তু এই যে আমার যে বোধ, আপনারও যে বোধ, সেই বোধ কিন্তু আদতে এক এবং একাকার। এই যে এখন আমরা সবাই শুনছি, যারা শুনছেন শোনার ভূমিকা পালন করছেন বলা ভালো, তারাও কিন্তু এখনো ব্রহ্ম হয়ে বসে আছেন। আমি যে কথা বলছি, আমিও ব্রহ্ম হয়ে বসে রয়েছি। এখানে প্রত্যেকটা মানুষ, অণু, পরমাণু, কীট পতঙ্গ সবাই ব্রহ্ম হয়ে বসে রয়েছে। শুধু বোঝাটার বিষয়, আমাকেও বুঝতে হবে আমি ব্রহ্ম হয়ে বসে রয়েছি, আপনাকেও বুঝতে হবে ব্রহ্ম হয়ে বসে রয়েছি। যেমন যাদের কাছে, আমি এখন মোবাইলটা খুব কমন বিষয়, মোবাইল নিয়ে বলি, যে হয়তো মোবাইল একটা জায়গায় আপনার পকেটে রয়েছে, আপনি ভুলে গেছেন মোবাইল কোথায়, খুঁজছেন মোবাইলটা কোথায় কোথায় কোথায়, আচ্ছা তারপর পকেটে হাত দিলেন, ও আচ্ছা এই তো মোবাইল, ব্যাস চিন্তা শেষ। কিন্তু আমি জানি না এই বেদান্তের গল্পটা উনি আপনাদেরকে বলেছেন কিনা। একটা বেদান্তের উপনিষদের একটা খুব সুন্দর গল্প আছে, দশম বালক। আমি জানি না এই গল্পটা বলেছেন, তাহলে এই গল্পটা বলে সময় নষ্ট করবো না আমি। হ্যাঁ, দশম তুই, যেই মুহূর্তে দশম তুই, সেই মুহূর্তে কান্না শেষ, ঝামেলা শেষ, অশান্তি শেষ, সব শেষ। ঠাকুর বলছেন যে একজন গরিবের মেয়ে, তার হঠাৎ বড় লোকের সাথে বিয়ে হলো, তো যেই মাত্র বিয়ে হলো সে তখনই বড় লোক হয়ে গেল। আমরা এখন নিজেদের ঘরে হিরে রয়েছে, কিন্তু হিরেটা কাটিং করা নেই। হিরে যদি কাটিং না থাকে, তার ভিতর দিয়ে দুটি জ্বলে না, মনে হয় এটা পাথরই। হিরেটাকে ঘরে রাখা রয়েছে, কিন্তু আমরা জানি না ওটা হিরে। আর এদিকে আমার ঘরে চাল নেই, আমি লোকের কাছে বলতে যাচ্ছি যে ওগো আমার বাড়িতে তো চাল নেই গো, একটু চাল ধার দাও না। তো একজন এসে বললো যে চল তো তোর বাড়িতে তো একটা হিরে আছে বলে শুনেছি, দেখা তো। গিয়ে দেখাচ্ছে একটা পাথর, তো এটা হিরে নয়। বলে আচ্ছা পাথর, দাঁড়া দেখাচ্ছি। বলে হিরেটাকে যেই মুহূর্তে কাটিং করা হলো, সেই মুহূর্তে সূর্যের আলোয় ঝকঝক ঝকঝক করে উঠলো। কাটিং করতে যেই সময়টা, সেটা সাধনা, ওইটা সময় সাপেক্ষ। এই যে কথাবার্তা সবকিছু, এইটা সময় সাপেক্ষ। কিন্তু যেই মুহূর্তে হিরেটা ঝক করে উঠলো সূর্যের আলোতে, সেইটার কিন্তু কোনো সময় লাগলো না, জাস্ট এই টোকা ঝক করে উঠলো সূর্যের আলোতে, কোনো সময়ের অপেক্ষা রাখলো না। তো আমাদের সবার কাছে, আমরা সবাই পকেটে মোবাইল নিয়ে বসে আছি। আমাদের শুধু হাতটা দিয়ে এইটুকু দেখতে হবে, ও আচ্ছা মোবাইলটা পকেটে। এইটাই অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত বিশাল কঠিন কঠোর বিষয় নয়। সবাই ভাবে যে, কালকে একজন বলছিলেন যে অনুবন্ধ চারিত্রয় বা বাসনা নাশ, অনেক কিছু নিয়ে কথা বলা, হ্যাঁ যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে বুদ্ধির গোড়ায় ধোয়া দিয়ে বেশি দিন কি লাভ। আমার দরকার হচ্ছে আসল বস্তুটাকে খপ করে ধরা, এবং ধরে সেটাকে ধীরে ধীরে একদম হাতের মুঠোর মধ্যে নেওয়া। বলছেন যে বেদান্ত, এই জ্ঞান লাভ করার পর, ওনার এই কথাটা খুব দামি লেগেছে আমার, যে জ্ঞান লাভ করার পর সেটাকে ধরে রাখা। বাবার কথাটা আমার খুব দামি লেগেছে, যে বলছে যে জ্ঞান লাভ কিরকম হবে। প্রথমে তো তার জ্ঞান লাভ হলো, মানে ধরুন একটা আমলকি, যেটা শাস্ত্রীয় একটা বর্ণনা, আমি শব্দটাই যাচ্ছি না, ব্যাখ্যাটা বলছি, যে একটা আমলকিকে ধরলো, এবার আমলকিটাকে ধরে নাড়ছে চাড়ছে, দেখছে ও আচ্ছা এটা আমলকি, এটাকে আমলকি বলা হয়। তারপর ধীরে ধীরে আমলকিটাকে সে হাতের মুঠোয় করে নিল, আর একদম মুঠোয়। এই জ্ঞান যখন মুঠোয় থাকে, তখন এই জীবনমুক্ত অবস্থাটাই খুব বিরক্তিকর অবস্থা। যে আমি জীবনমুক্ত অবস্থা, মানে আমার কাছে ভীষণ মুক্তির স্বাদ, কিন্তু এই মুক্তির স্বাদটাও তো এক রকমের ভোগ, সেটাও ডিসগাস্টিং।
সেটাও খুব বিরক্তিকর। সেইটা থেকেও যখন এইগুলো আস্তে আস্তে এই যে ঠাকুর বলছেন না অনন্তের ইতি করতে নেই, এই জ্ঞানের পর যে কোথায় ধীরে 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 আরো গভীরে আরো গভীরে আরো গভীরে, সমুদ্রের তল নাই। তো এই আরো গভীরে আরো গভীরে আরো গভীরে করতে করতে এই জীবনমুক্ত অবস্থাটা একটা সময়, যেইটা স্বামী বিবেকানন্দ লিখছেন জীবন মুক্তের গীতি, কারণ মানুষ জীবনমুক্ত অবস্থাটা চায় যে আমি জ্ঞান লাভ করবো এবং মুক্তির স্বাদ নিয়ে বাঁচবো। আপনারা এত দূর থেকে আসছেন ওনার কাছে, উনি এত খাটছেন, কারণ কি না জীবন মুক্ত অবস্থা যাতে আপনাদের লাভ হয়। এটা নয় যে উনি সারাদিন আপনাদের সাথে কথা বলবেন আপনারা শুনেই যাবেন। একজন রাজা চায় তার ছেলেও রাজ্য শাসন করুক, রাজা চায় না যে আমার ছেলে সারা জীবন যুবরাজ হয়ে পড়ে থাকবে। এইখানেই গুরুর সাথে শিষ্যের মজা। সবাই একটা কথা বলে, কি আমার ক্ষমা করবেন এটা বলছি, যে সবাই বলেন বাবা মার থেকে বড় গুরু আর কেউ নেই। আমি একটা সোজা কথা বলছি, খুব মানে সোজা সত্যি কথা। আমার বাবা মাও চান যে আমি বড় হব, আমি বড় হয়ে তাদেরকে কিছু মাত্র দেখবো, পয়সা করি না দিক থেকে হলেও তাকে দেখবো। গুরু শিষ্যের কাছে কিচ্ছু চান না। গুরু শুধু এটুকুই চান, আমি যে সত্যকে জেনেছি তুমি সেই সত্যকে জানো, এবং সেই সত্যকে জেনে তুমি মুক্ত হয়ে নিজের মতন বেঁচে যাও। এবং তুমি, হ্যাঁ, গুরু কি চান, তুমিও আরো কয়েকজনকে এই সত্যটাকে জানো। এইখানে গুরুর একমাত্র পৃথিবীর একটা সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থের কোনো কাজ নেই, লেশমাত্র নেই। এবং গুরুর সাথে শিষ্যের সম্পর্কটা এই জ্ঞান লাভের দিকে কখন যায়, যখন শিষ্যের এক এক করে গুরু সব নাশ করেন। বুদ্ধি নাশ হয়, মন নাশ হয়, বুদ্ধি নাশ হয়, চিত্ত নাশ হয়, বাসনা নাশ হয়, আরো অনেক কিছু নাশ করতে করতে, সেটা গুরু মুখে বলেন না, গুরু ভিতরে ভিতরে পুরো শেষ করে দেন শিষ্যকে, পুরো জ্বালিয়ে দেন, পুরো ভিতরে মানে কেরোসিন তেল ঢেলে পুরো আগুন ঢেলে দেন, পুরো একটা দেশলাই মেরে দেন। এবং যেই মুহূর্তে দেশলাইটা মারেন, যতক্ষণ কেরোসিন তেলটা ঢালেন সেটা সময়, শিষ্যর তৈরি হওয়ার সময়। কেরোসিন তেল ঢালতে সময় লাগে দেখবেন, কিন্তু দেশলাই কাঠি জ্বালাতেও সময় লাগলো, ঠিক আছে, যেই জ্বললো ধপ করে মারলে পুরোটা একসাথে দাউ দাউ করে জ্বলে গেল। একটু একটু করে দাউ দাউ করে কিচ্ছু জ্বলে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর কথা, যে 1000 বছরের অন্ধকার ঘর একটু একটু করে আলোকিত হয় না। সেখানে একটা যদি মশাল নিয়ে যাওয়া হয় বা একটা দেশলাই কাঠি জ্বালানো হয়, 1000 বছরের অন্ধকার ঘর ওগো দেশলাই, তাহলে তুমি একটু একটু করে আলোকিত করো না, হয় না। যেই দেশলাই জ্বাললো ঘর আলোকিত। তো আমাদের মধ্যে হাজার হাজার বছরের সংস্কার পুরে রয়েছে। গুরু সেখানে আসলে এই যে উনি বাবা যে কথাগুলো আপনাদেরকে বলছেন, খুব মানে খাড়াখাড়ি বেদান্ত বলছেন, খুব দরকার এটা। আমি এটা সত্যি শুনিনি যে গ্রামের মধ্যে বসে কেউ খাড়াখাড়ি বেদান্ত বলছেন, আমার খুব ভাল লেগেছে। উনি কেরোসিন ঢালছেন আপনাদের উপর, বিশ্বাস করুন। এবং সেই কেরোসিনটা ঢালাটা মরে যাওয়ার জন্য নয়, আপনাদেরকে অনন্তকালের জন্য বাঁচিয়ে দেওয়ার জন্য ঢালছেন। এবং শেষে যেদিনকে উনি যাকে মনে করবেন তার উপরে একটা দেশলাই কাঠি দিয়ে আগুন ছুঁড়ে মারবেন, যে একটা আগুন ছুঁড়ে মারবেন, সেদিনকে একসাথে দাউ দাউ করে সে জ্বলে যাবে। এবং যখন জ্বলে যাবে তখন তো সে আর কিছু কথা বলতে পারে না, যে আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, কিছু তো সে বলবে না। সে শুধু হাসবে। তখন গুরুও হাসবে, শিষ্যও হাসবে। এই হাসাহাসির বাইরে আর কিছু হয় না। তারপর বাকিটা তো সে গুরুর হাতের পুতুল, তখন গুরু শিষ্যের খেলা চলে। এই গুরু শিষ্যের খেলাটা জীবনে দরকার। আর আমি শেষ করছি একটা কথা নিয়ে, কারণ সবার বাবা মাই গুরু, আর গুরু এমনি না, এটা নিয়ে একটা কনফ্লিক্ট থাকে। এটা আমি ভগবানের থেকে শুনেছি। এবং ভগবানের গুরুদেব ভগবানকে সবসময় চিঠিতে, যখন চিঠি লিখতেন, সে সময় চিঠির যুগ, নিচে মহারাজ বলে সম্বোধন করতেন। হঠাৎ একদিন সম্বোধন করেছেন বাবা বলে। তো ভগবান ঘাবড়েছে যে আমার তো বাবা আছে, আমি কেন বাবা বলে কেন সম্বোধন করলেন। তারপর বলছেন যে গুরুর যে জ্ঞানের ঔরস এবং তার সাথে গুরুর যে মাতৃপ্রেম, গুরু তো
পার করে গেছেন বৈতরণী, তিনি কেন খামোখা আপনার জন্য এই পারে আবার আসবেন বলতে পারেন? তার প্রেমের জন্য আসেন, যে না আমি নয় বৈতরণী পেরিয়ে গেছি, কিন্তু আহারে ওরাও তো পেরোয়নি, ওদেরকে পার করতে হবে। এই ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। আর তার ঔরস অর্থাৎ তার এই যে বেদান্ত বাক্য, সেই বেদান্ত বাক্যতে অন্য যারা তার শিষ্যরা তাদের জন্ম হচ্ছে তার এই বেদান্ত বাক্য এবং তার অযাচিত প্রেম। এই অযাচিত শব্দটা মাথায় রাখাটা খুব জরুরি। গুরুর কোনো ঠেকা পড়েনি, মানে কারুর ঠেকা পড়েনি। কোন সদ্গুরুর যে জ্ঞান লাভ করে ফেলেছে সে আবার নেমে এসে সে সমাধিস্থ অবস্থায় থাকতে পারে, সে আবার নেমে এসে আপনাকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য খেটে চলেছে, কষ্ট করে চলেছে। এই প্রেম হচ্ছে মায়ের প্রেম, যেখানে কোনো স্বার্থ নেই। আর এই বেদান্ত বলাটা হচ্ছে বাবার ঔরস। তাই গুরুই হচ্ছেন বাবা মা দুই, এবং গুরুর থেকে বড় কেউ হয় না। তাই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আর এই গুরু তত্ত্ব ছাড়া বেদান্ত বলেও কিছু দাঁড়াবে না, কিছুই দাঁড়াবে না। একমাত্র গুরুকে পাগলের মতন ভালোবাসাই আপনাকে আধ্যাত্মিক জগতে কোনো উন্নতি যদি একটু হয় সেটা লাভ করাতে পারে, আদারওয়াইজ আর কিচ্ছু পারবে না এই জগতে। বেদান্ত অনেক পরের, অনেক দূরের কথা। মূল কথা হচ্ছে গুরুকে কি আপনি উন্মাদের মতন ভালোবাসতে পারছেন, যেখানে জগৎ সংসার আপনার কাছে শূন্য হয়ে যাচ্ছে। এইটা যেন ভিতরে সবসময় চলে, যে আমি কি গুরুকে পাগলের মতন ভালোবাসতে পারছি? বাবা আমি গুরুকে কোন কামনায় ভালোবাসছি? আমার সংসার ভালো থাকবে, আমার ছেলেমেয়ের ভালো হবে, নাকি আমি নিজেকে জানবো? আপনার লাভটাকে আপনাকেই খুঁজতে হবে। আপনার লাভটা কোনটা? যে আমার ছেলেমেয়ে ভালো হলে আমার লাভ, নাকি আমি যদি পরিপূর্ণ হই তাহলে আমার ছেলেমেয়ে আরো ভালো হবে? আপনার আপনার লাভটা আপনাকে চুজ করতে হবে। ব্যবসায় প্রফিট লস দেখা যায়, আধ্যাত্মিকতায় লসটা দেখা যায় না, কখন লস হয়ে যায়। সুতরাং প্রফিটটা আপনাকে মাথায় রাখতে হবে, আমার প্রফিট কোনটা। তো গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া এ পথে কিচ্ছু নেই। আমার গুরুদেব ভগবানকে প্রণাম, বাবাকে প্রণাম, এবং আপনাদেরকে অনুরোধ যে গুরু ছাড়া কিছু যেন জীবনে না থাকে, তবেই ওই পার, নয়তো এপার। প্রণাম। আমি